নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় থেকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। এই অধ্যায় থেকে আমি আলোচনা করব প্রাণী টিস্যু সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই টিস্যু কী জিনিস। আমরা যদি একেবারে শুরু থেকে চিন্তা করি তাহলে প্রত্যেকটা জীবের দেহ গঠিত হয় কোষ দিয়ে, অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। আর এক গুচ্ছ কোষ যখন একই কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তাহলে তাদেরকে বলা হয় টিস্যু। অর্থাৎ টিস্যু হচ্ছে কালেকশন অফ সেল অর্থাৎ অথবা গ্রুপ অফ সেল of same function and same origin। অর্থাৎ একদল কোষ যদি একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই কাজ করে তাহলে তাদেরকে বলা হয় টিস্যু। উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু কিছুটা ভিন্নতা রয়েছে। উদ্ভিদ কোষ যেমন ভিন্ন, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের সাথে কিছু পার্থক্য রয়েছে, তেমনি উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। প্রাণী টিস্যু প্রাণীর দেহের আবরণ সৃষ্টি করে। প্রাণীর দেহের বিভিন্ন ধরনের কাজগুলি টিস্যুর মাধ্যমেই হয়ে থাকে। তো প্রাণী টিস্যু আবার 4 প্রকারের। আমরা প্রাণী টিস্যুর প্রকারভেদ দেখি। প্রাণী টিস্যু হচ্ছে 4 প্রকারের। 1 নম্বর হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু, যোজক টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, স্নায়ু টিস্যু এবং পেশি টিস্যু। অর্থাৎ প্রাণী টিস্যু হচ্ছে এই 4 প্রকারের: আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু। এই 4 প্রকারের টিস্যু প্রাণীদের দেহে দেখা যায়। তো সর্বপ্রথম আমরা আবরণী টিস্যু নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে মূলত আমরা আবরণী টিস্যু নিয়ে আলোচনা করব। আবরণী টিস্যুগুলি প্রাণী দেহের দেহের যে আবরণ আছে সেটা গঠন করে এবং আবরণ গঠন ছাড়াও এগুলো আরও 4টি কাজ করে থাকে। মূলত একটি হচ্ছে প্রাণীদের দেহের বিভিন্ন অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, অর্থাৎ এরা ভিতরের অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে প্রোটেকশন দেয়। এছাড়াও এরা বিভিন্ন বস্তুর ক্ষরণ বা নিঃসরণ বা সিক্রেশন করে থাকে এবং এরা বিভিন্ন কিছু শোষণ করে, অ্যাবজর্পশনে সহায়তা করে এবং এরা কোষীয় স্তর পেরিয়ে অনেক পদার্থের পরিবহন করে থাকে এরা। তাহলে আবরণী টিস্যুগুলি আমরা দেখলাম অনেক ধরনের কাজ করে থাকে। প্রাণীদেহে আবরণী টিস্যু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব আবরণী টিস্যুর প্রকারভেদ। প্রাণীদেহে আবরণী টিস্যুর অবস্থান, কাজ এবং তাদের আকার আকৃতির ভিত্তিতে আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি হচ্ছে আবরণী টিস্যুর প্রকারভেদ। আমরা দেখে নিই আবরণী টিস্যু কি কি প্রকারের। 1 নম্বর হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু। দ্বিতীয় প্রকারটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু এবং তৃতীয় প্রকারটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু।
তো চলো আমরা এগুলোর বিস্তারিত জানতে চেষ্টা করি যে আসলে স্কোয়ামাস আবরণী টিস্যু কি, কিউবয়েডাল আবরণী টিস্যু কি, কলামনার আবরণী টিস্যু কি এবং এদের কাজ কি, এরা কোথায় থাকে। তো প্রথমে যে প্রকারভেদটি রয়েছে সেটি হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। আমরা এটা যদি বাংলায় বলি তাহলে বলতে পারি আঁইশ আকার। আমরা সবাই মাছের আঁইশ চিনি, আঁইশ যেমন চ্যাপ্টা হয়, কিছুটা গোলাকার হয়, এইরকম আঁইশ আকার আঁইশের মতো কিছু আবরণী টিস্যু আছে, সেগুলোকে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু। আমরা চিত্র লক্ষ্য করি, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যুর চিত্র, এরকম হয় স্কোয়ামাস আবরণী টিস্যু। এগুলো যে মাছের আঁইশের মতন চ্যাপ্টা হয় এবং মাঝখানে যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিউক্লিয়াস। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এবং এই স্কোয়ামাস আবরণী টিস্যুর নিউক্লিয়াসগুলি কিছুটা বড় আকারের হয়। আর স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে, এবং এগুলি বৃক্কের ওই অংশটাকে, বৃক্ক মানে আমাদের কিডনির যে একটা অংশ আছে বোমেন্স ক্যাপসুল, সেটার প্রাচীর, উপরের যে প্রাচীরটা, এটাকে গঠিত হয় এই স্কোয়ামাস আবরণী টিস্যুর মাধ্যমে। তো এগুলি এটার আবরণ গঠন ছাড়াও ছাকনি হিসেবে কাজ করে। আর তোমরা জানো বৃক্কের একটা বা কিডনির একটা প্রধান কাজ হচ্ছে ছাকন, এই ছাকনির কাজটা এই স্কোয়ামাস আবরণী টিস্যুও করে থাকে। এরপর রয়েছে কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউব কথাটি অনেকে হয়তো শুনেছ, কিউব মানে ঘন বস্তু। অনেকে কিউবের একটি খেলনাও আছে, সেটা তোমরা অনেক কিউব খেলেও থাকো। সেরকমই কিউবয়েডাল মানে ঘনাকার, ঘনর মতো। এই যে অর্থাৎ আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, এটা হচ্ছে ঘনকের আকৃতি, অর্থাৎ যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় তাকে বলা হয় কি ঘনক। তো আমরা দেখি যে কিউবয়েডাল আবরণ টিস্যু অর্থাৎ হলো ঘনাকার। এই টিস্যু কোষগুলি থাকে বৃক্কের সংগ্রাহক নালিকার প্রাচীরে থাকে, এবং এগুলি বিভিন্ন বস্তু পরিশোষণের কাজ করে থাকে। বৃক্কের সংগ্রাহক নালিকার আবরণ তৈরি করে যেমনি, তেমনি এগুলো কিছু পরিশোষণের কাজও করে থাকে। এরপর যে টিস্যুটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কলামনার আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু একটি কলাম মানে তোমার পিলার, আমরা যেটা সহজে চিনি পিলার, স্তম্ভ বা পিলারের মতো। অর্থাৎ পিলারটা কেমন হয়, চিকন এবং লম্বা, সরু এবং লম্বা হয়। এই টিস্যুর কোষগুলি তোমরা দেখো সরু এবং লম্বা, কলামনার আবরণী টিস্যু। এই কলামনার আবরণী টিস্যুগুলো আমাদের যে বিভিন্ন রকম অন্ত্র রয়েছে, অন্ত্র অনেকেই জানো, যেমন ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র ইত্যাদি। অন্ত্রের যে অন্তঃপ্রাচীর, অন্ত্রগুলি তোমরা জানো এরকম ফাঁপা নলের মতো। ভিতরের যে প্রাচীরটা, অন্ত্রের যে ভিতরের প্রাচীর, এই ভিতরের প্রাচীরটা তৈরি হয় কলামনার আবরণী টিস্যুর মাধ্যমে, এবং এরা বিভিন্ন অঙ্গের ক্ষরণ, রক্ষণ, শোষণ ইত্যাদি কাজ করে থাকে। এই গেল প্রাণীদেহে আবরণী টিস্যুর অবস্থান, কাজ এবং আকৃতির ভিত্তিতে আবরণী টিস্যুর প্রকারভেদ। এছাড়াও আমরা জানি আবরণী টিস্যুগুলি একটা ভিত্তিপদ্মার উপরে অবস্থান করে। এই ভিত্তিপদ্মার উপর ভিত্তি করে আবরণী টিস্যু আবার 3 প্রকার। আমরা সেগুলি দেখে নিই। ভিত্তিপদ্মার উপর ভিত্তি করে কি কি প্রকারের আবরণী টিস্যু আছে। ভিত্তিপদ্মার ভিত্তিতে আবরণী টিস্যু 3 প্রকার। এক নম্বর হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এবং 3 নম্বর হচ্ছে
সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, অর্থাৎ আবরণী টিস্যুগুলি একটি ভিত্তিপদ্মার উপরে প্রাণীদেহে অবস্থান করে। সেই ভিত্তিপদ্মার ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যুগুলি তিন প্রকারের: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। চলো এখন আমরা এগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুগুলো হচ্ছে যে আবরণী টিস্যুগুলো একটি মাত্র ভিত্তিপদ্মার উপরে অবস্থান করে, তাদেরকে বলা হয় সাধারণ আবরণী টিস্যু। অর্থাৎ এই ক্ষেত্রে ভিত্তিপদ্মা হয় মাত্র একটি। এগুলোর উদাহরণ হচ্ছে, এতক্ষণ আমরা যে আবরণী টিস্যুগুলো দেখেছি সেগুলোই হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, যেমন বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর, বৃক্কের সংগ্রাহক নালিকা এবং অন্ত্রের প্রাচীর। এগুলো হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। অর্থাৎ আমরা প্রথমে যে তিন প্রকারের আবরণী টিস্যু দেখেছি সেগুলি সবই হলো সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলো হচ্ছে যাদের ভিত্তিপদ্মা একাধিক ভিত্তিপদ্মার উপরে সজ্জিত থাকে, যেসব আবরণী টিস্যু সেগুলোকে বলা হয় স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। অর্থাৎ সাধারণ আবরণী টিস্যুতে থাকে ভিত্তিপদ্মা একটি, আর এক্ষেত্রে থাকে একাধিক বলতে দুইটি, তিনটি, চারটি, নির্দিষ্ট কোনো সংখ্যা না, যে কোনো সংখ্যা হতে পারে। যেমন এমন কিছু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যে এখন দেখবে দুইটি ভিত্তিপদ্মার উপর সজ্জিত, কয়েক ঘন্টা পর দেখা যাবে চারটি, কিছুক্ষণ পর দেখা যাবে 7টি, 8টি, এরকম ভিত্তিপদ্মার উপরে সজ্জিত। অর্থাৎ এদের ভিত্তিপদ্মার কোনো নির্দিষ্ট নেই, তবে একের বেশি 2, 4, 7, 8, 10 এরকমও হইতে পারে। এই জন্য এদেরকে বলা হয় স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এর উদাহরণ হচ্ছে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। মেরুদণ্ডী প্রাণীদের ত্বক, আমরা জানো এই ত্বক আমাদের দেহের আবরণ, আমাদের দেহেরটাকে, ভিতরের অঙ্গগুলোকে ঢেকে রাখে। এই ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। যত মেরুদণ্ডী, আমরা মানুষ, আমরা মেরুদণ্ডী প্রাণী, আমাদের ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এবং সকল মেরুদণ্ডী প্রাণীর ত্বক হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এরপরে রয়েছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড এর অর্থ হচ্ছে এই আবরণী টিস্যুগুলি একটি মাত্র ভিত্তিপদ্মার উপর সজ্জিত থাকে, কিন্তু এদেরকে মনে হয় যে অনেকগুলি একত্রে স্তরীভূত হয়ে আছে, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর মতো। এই জন্য এদেরকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই টিস্যুগুলি দেখা যায় আমাদের শ্বাসনালীর একটা অংশ আছে ট্রাকিয়া। এই ট্রাকিয়ার প্রাচীরের টিস্যুগুলি হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে আমরা আজকে জানলাম কোষ কি, টিস্যু কি, প্রাণী টিস্যু কি, প্রাণী টিস্যু কত প্রকার, আবরণী টিস্যু কাজের ভিত্তিতে, কাজ এবং আকার আকৃতির ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার, এবং ভিত্তিপদ্মার ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার। তাহলে আমরা আজকে আবরণী টিস্যু সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা জানলাম যে আবরণী টিস্যু প্রাণীদেহে অবস্থান এবং আকৃতির উপরে তিন প্রকারের। একটি হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, কলামনার কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। এরপরে ভিত্তিপদ্মার উপর ভিত্তি করে আবরণী টিস্যু আবার তিন প্রকারের। একটি হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো আশা করছি তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হবে। বইয়ের সাহায্য নিয়ে তোমরা আরও এই বিষয়ে আরও গভীর জ্ঞান লাভ করবে, এবং এখন যেহেতু ক্লাস বন্ধ, রেগুলার বাসায় পড়াশোনা করবে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে আরও বেশি দক্ষ করে তুলবে। আমি আশা করছি সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকবে। আর তোমাদের কোন বিষয়ে দুর্বলতা আছে, কোন বিষয়ে ক্লাসটা তোমাদের প্রয়োজনীয়তা, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা আশা করি সেই বিষয়গুলি আমার বিষয় হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে, তোমরা কমেন্টে জানাবে, আমরা সেই বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।